আর আমার মা কিন্তু রান্না এটা কিন্তু মজাই আলাদা, ঠিক আছে। কিন্তু আজকাল কিন্তু বেশিরভাগ মানে শ্বশুর বাড়িতে থাকা হয়েছে আর কি, মানে বিয়ে হয়ে গেলে কিন্তু প্রথম যাওয়াই হয়, এটা মানে এই বাপের বাড়ি ছাড়া ভালো লাগে না। আর এখন কিন্তু বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তারপরে স্কুল টিস্কুল আছে আর কি, পরীক্ষা টরীক্ষা সবকিছু নিয়ে কিন্তু আর কিন্তু বেশিরভাগ যাওয়া হয় না, থাকাও হয় না, ঠিক আছে। তো এখন কিন্তু আমি যাই একবারে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে একেবারে ডিসেম্বর মাস, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু ডিসেম্বর মাসে, আর আমি কিন্তু এখন জানুয়ারি মাসে কিন্তু আপলোড করছি, ঠিক আছে। মানে ভয়েস দিচ্ছে আর কি, মানে মেলা দিন থেকে ভয়েস টয়েস দেওয়া হয় না, ভিডিওটা হচ্ছে এডিটিং করা হয় না। তো আজকে ভাবছি যে এই ভিডিওগুলো এডিটিং করে দিই। তো আমি কিন্তু সুন্দর করে কিন্তু ভিডিও টিডিওগুলো এডিটিং করছি। আর বাপের বাড়িতে কিন্তু পুরা 10 দিন থেকে চলে এসেছি একটানা, ঠিক আছে। মেলা দিন পর 10 দিন থেকে আইনো, ঠিক আছে। আর এই যে দেখলেন যে আপনাদের সাথে কথা কইতে কইতে কিন্তু আমার আলু বেগুন টমেটোটা একবারে সিদ্ধ হয়ে গেছে। আর আলু আর বেগুনটা সিদ্ধ করতে দিয়েছিল। আর পরে হচ্ছে কি যে যখন তেলানি দেওয়া হবে, তেলে ফেলা আর কি, বাগার দেওয়া হবে আর কি, তখন তার কিছুক্ষণ আগে কিন্তু এই হচ্ছে যে কি কয় রে এটা, আলু মানে টমেটো কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে। টমেটো কাটার পর কিন্তু পেঁয়াজ মরিচ আর কিছু জিরা, কাঁচা জিরা ফোড়ন মানে দিয়ে দিবে তেলে আর কি। আর লাস্টে একেবারে জিরার ফাঁকি মানে জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবে। আর একদিকে দেখেন সুন্দর ভাবে আমাকে কিন্তু এই যে নেহারি গালা হামার রাইন্ধে দিচ্ছে একেবারে সেই লেভেলের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।